জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার একটি ফোন কলের অডিও থেকে এই তথ্য জানা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিশেষ ইউনিট বিবিসি আই ওই অডিও ভেরিফাই করে বিষয়টি নিশ্চিত করেছে। অডিওটি অনলাইনে ফাঁস হয় চলতি বছরের মার্চে। সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি নিরাপত্তা বাহিনীগুলোকে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছেন। অডিওতে হাসিনা আরও নির্দেশ দেন আন্দোলনকারীদের যেখানে পাবে সেখানে গুলি করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ চলছে, কৌশলীরা হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই রেকর্ডটিকে উপস্থাপন করার পরিকল্পনা করছে। জাতিসংঘের তদন্তকারীদের মতে গত বছরের আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছে। গণঅভ্যুত্থানের সবচেয়ে রক্তাক্ত দৃশ্য দেখা যায় ৫ আগস্ট। সেদিন বিক্ষুব্ধ জনতা ঢাকায় শেখ হাসিনার সরকারি বাসভবনে ঢুকে পড়ার আগ মুহূর্তে তিনি হেলিকপ্টারে পালিয়ে যান। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের তদন্তে ঢাকায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের হত্যাকাণ্ড সম্পর্কে অপ্রকাশিত কিছু তথ্য বেরিয়ে এসেছে। বিশেষ করে মৃতের সংখ্যা অনেক বেশি ছিল বলে প্রমাণ পেয়েছে বিবিসি। Pick your card, tap and go. Universe say. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. শেখ হাসিনার বিচার শুরু হয়েছে গত মাসে। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার নির্দেশ, সাধারণ নাগরিকদের ওপর সহিংসতা, উস্কানি, ষড়যন্ত্র ও গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও ভারত এখনও তাকে দেশে ফেরত পাঠায়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।